গলসির বিধায়কের সামনেই টাকা ভাগাভাগি, টাকা ভাগ করছেন বিধায়ক ঘনিষ্ঠ নেতারা। টাকা ভাগাভাগি গলসি এক পঞ্চায়েত সমিতির দুই নেতার। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়ে অভিযোগ বিজেপি নেতার। বিজেপির অভিযোগ খারিজ বিধায়কের। লোকসভা ভোটের কাজে দলের তরফে টাকা বলে দাবি, 2 বছর আগের ভিডিও বলে পাল্টা দাবি বিধায়কের। গলসির বিধায়কের সামনেই টাকা ভাগাভাগি, টাকা ভাগ করছেন বিধায়ক ঘনিষ্ঠ নেতারা। টাকা ভাগাভাগি গলসি এক পঞ্চায়েত সমিতির দুই নেতার। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দিয়ে অভিযোগ বিজেপি নেতার। বিজেপির এই অভিযোগ খারিজ বিধায়কের। লোকসভা ভোটের কাজে দলের তরফে টাকা বলে দাবি, 2 বছর আগের ভিডিও বলে পাল্টা দাবি বিধায়কের। এগিয়ে বাংলা, মানুষের উন্নয়ন হচ্ছে। ছবি যখন কথা বলে তখন আর বলার কোনো মানে রাখে না। গলসি বিধানসভার বিধায়ক একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গ এগিয়ে যাচ্ছে, তখন এই নেতারাও ফলে ফুপে এগিয়ে যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। ওটা টাকা ভাগাভাগির কিছু নেই। ওটা হচ্ছে লোকসভা ভোটের সময়তে একটা আমাদের দলের বড় প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামের খরচার টাকা কিভাবে দেওয়া যাবে, দলীয় খরচাকে দেওয়ার জন্য ওই টাকাটা সম্ভবত 1 থেকে 1.5 লাখ টাকা হবে, ঠিক আছে। তাকে কোন খাতে যে খরচা সেই টাকাটা দেওয়ার জন্য ওটা আমরা হিসাব করছিলাম, অন্য কিছু না। 26-এর আগে অনুপ্রবেশ ইস্যুতে তোপ শাহের। বিজেপি শাসিত গুজরাট, রাজস্থান, অসমে অনুপ্রবেশ হয় না বলে দাবি। বাংলায় ভোট ব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের স্বাগত জানানোর অভিযোগ তুলে বাংলায় সরকার বদলের ডাক। এক্স হ্যান্ডেলে পোস্ট অমিত শাহের। সেম সাইট গোল বলে শাহকে পাল্টা কটাক্ষ তৃণমূলের। অনুপ্রবেশ ঠেকানোর দায় স্বরাষ্ট্র মন্ত্রকের বলে তোপ। সীমান্তে নজরদারির দায়িত্ব বিএসএফ এর, তোপ কুণাল ঘোষের। ত্রিপুরায় রোহিঙ্গা পাকড়াও ইস্যুতেও খোঁচা। অমিত শাহরই তো দায়িত্ব অনুপ্রবেশটা ঠেকানো, তার সঙ্গে তৃণমূল বা রাজ্য সরকারের কি সম্পর্ক? বর্ডার এবং অনুপ্রবেশ এটা স্টেট পুলিশ, ডিস্ট্রিক্ট পুলিশ দেখে না, এটা বিএসএফ দেখে, সেন্ট্রাল এজেন্সি দেখে। আইন সংশোধন করে বর্ডার লাইন থেকে 15 কিলোমিটারের বদলে বর্ডার লাইন থেকে 50 কিলোমিটার বিএসএফ এর আয়ত্তে নিয়ে নিয়েছে অমিত শাহ। তাহলে অমিত শাহ কি করে বলছেন এটা? উনি তো সেম সাইড গোল করছেন। আপনি ফেলিওর। ত্রিপুরাতে কয়েকদিন আগেই আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা সহ কত লোক ধরা পড়লো, তার মানে আপনার বিএসএফ ফেলিওর, আপনি ফেলিওর। মথুরাপুরে শুভেন্দুর কনভয়ে লাঠি, বিরোধী দলনেতার গাড়ির সামনে বিক্ষোভ। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বিক্ষোভ। দফায় দফায় বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। শুভেন্দুর গাড়ির সামনে প্ল্যাকার্ড, হাতে স্লোগান। ভারতীয় জনতা পার্টি, বিজেপি পার্টি, ওরা হচ্ছে দিল্লির মসনদে পশ্চিমবাংলার মানুষকে বঞ্চিত করে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। পশ্চিমবাংলার গরিব মানুষের ঘরের টাকা আটকে রেখেছে। তাই জন্য আমরা আজকে মন্দির বাজারে সাধারণ মানুষ, মহিলারা যারা 100 দিনের কাজ করে আমাদের সাধারণ জীবনযাপন চলতো, আজকের আমরা পরিযায়ী শ্রমিক হয়েছি। ওই শুভেন্দু অধিকারী দিল্লির নেতাদের কাছে মানা করে দিচ্ছে যে পশ্চিমবাংলাকে বঞ্চিত করার জন্য। তারই প্রতিবাদে আজকের আমরা পথে নেমেছি। গাড়ির উপরে জায়গায় করেছি। আমি ধর্ম পালন করতে আসছিলাম, ওগুলো কোনো ইচ্ছে। আজকে 100 দিন কি 200 দিন, আজকে তো আমি এসেছি হিন্দু হিসেবে ধর্ম পালন করতে। আমি কি ভোট চাইতে এসেছি নাকি? তাহলে বাধা দেবে কেন? আরে হিন্দুরা পশ্চিমবঙ্গে তার ধর্ম পালন করতে পারবে না। করুন, যত পারেন করুন, এর শেষ আছে। কেন্দ্রের বঞ্চনাতে জনরোষ বলে পাল্টা দাবি টিএমসি। জনরোষে শুভেন্দুর কনভয় ঘিরে বিক্ষোভ বলে দাবি। শুভেন্দুর কনভয় ঘিরে বিক্ষোভে পাল্টা দাবি কুণালের। বিক্ষোভে তৃণমূলের যোগ খারিজ কুণালের। মানুষকে প্ররোচিত করেন, উত্তেজিত করেন, বঞ্চিত করেন, তাতে মানুষের ক্ষোভ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত টাকা দিয়েছেন, আবাসের টাকা দিতে দেব না, বিজেপি নেতারা বলেছে। এবার কে কোথায় বিজেপি নেতাকে কোনো প্রশ্ন করছেন, তার সঙ্গে তৃণমূলের কোথাও পরিকল্পিতভাবে কোনো বাধা দেওয়ার কোনো সম্পর্ক নেই। কোনো ইস্যু তৈরি করে দিয়ে বিজেপিকে বাড়তি প্রচার পাইয়ে দেওয়ার কোনো শখ তৃণমূলের ঘটেনি।
ভোজন রসিক বাঙালির জন্য সুখবর। উত্তরবঙ্গের নদীতে ইলিশের লুটোপুটি। মাথাভাঙায় ধরলা নদীতে জাল ফেললেই উঠছে ইলিশ, চাহিদাও তুঙ্গে। মাছের রাজা ইলিশ, এই ইলিশই মিলছে উত্তরবঙ্গের নদীতে। কোচবিহারের মাথাভাঙা গা ঘেঁষে বয়ে গিয়েছে মানসাই নদী। এখানকার রেল সেতু সংলগ্ন এলাকায় নদীর বুকে জাল ফেললেই উঠছে ইলিশ। কোনোটা ছোট, কোনোটা বড়। টাটকা ইলিশের চাহিদাও ভালো। মানসাইয়ের ইলিশ জিভে জল আনে। চাহিদা তো মানুষের টাটকা ইলিশের চাহিদা অনেকই বেশি, কারণ এটা টাটকা। মানে সাইজ কেমন হচ্ছে? সাইজ 500, 600, 200, 250, 1 কেজিও আছে। 1 কেজিও পাইছেন? প্রতি বছরই আসে এই নদী মাছ? হ্যাঁ, প্রতি বছরে আসে। তো এবছর কেমন পাওয়া যাচ্ছে ইলিশ? এবছর মোটামুটি 4 কেজি 5 কেজি অবধি পাওয়া যাচ্ছে। এটা কি বাংলাদেশ থেকেই আসে? হ্যাঁ, এটা বাংলাদেশ থেকে আসে। মাথাভাঙায় মানসাই নদী। এই নদী মিশেছে সীতায়ের ধরলায়। সেখান থেকে খড়িবাড়ির ব্রহ্মপুত্রে, এরপর ঢুকেছে বাংলাদেশে। ব্রহ্মপুত্র মিশেছে পদ্মায়। মৎস্য বিশেষজ্ঞদের বক্তব্য, পদ্মা থেকে ইলিশ অনেক সময় দীর্ঘ পথ পেরিয়ে চলে আসে মানসাইয়ে। মিষ্টি জলে ডিম পাড়ে, তাই বর্ষার পরেও মিলছে ইলিশ। ইলিশ মাছ যখন ডিম পাড়ে তখন মিষ্টি জলে এসে ডিম পাড়ে, নোনা জলে ডিম পাড়ে না। তখন ব্রহ্মপুত্র ডিম পাড়ে এবং তার আরো একটু এগিয়ে এসে ওই বাংলাদেশের ধরলা হয়ে আরো উপরে যখন আসে তখন সেটা এই মানসাই নদীতে বা জলঢাকা নদীতে চলে আসে। যার জন্য এখানে যে ইলিশগুলো ধরা পড়ে সেই সব ইলিশগুলো সবই কিশোর ইলিশ, সেগুলো পূর্ণাঙ্গ ইলিশের মতো দেখতে হয় না। কোলাঘাটে রূপনারায়ণ হোক অথবা হুগলি মুর্শিদাবাদে গঙ্গা, বর্ষায় জাল ফেললেই ইলিশ ওঠে। বঙ্গোপসাগর থেকেও ট্রলার বোঝাই করে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন ঘাটে পৌঁছয় ইলিশ। এই ইলিশ মিলছে কোচবিহারের মানসাই নদীতে। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। নথি ছাড়াই দেওয়া হয়েছে জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল আগেই। ব্লক স্বাস্থ্য আধিকারিককে চিঠি দিয়ে সেই অভিযোগ স্বীকার। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে ডেটা এন্ট্রি অপারেটরের দাবি 450টি ভুয়ো সার্টিফিকেট তৈরি করেছেন। একটা সার্টিফিকেটের জন্য নিয়েছেন 10,000 টাকা। শিলিগুড়িতে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল। এই হাসপাতাল থেকেই একের পর এক জাল বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ। সেই অভিযোগই স্বীকার করে নিয়েছেন হাসপাতালেরই ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা। খড়িবাড়ির বিওমএইচকে একটি মুচলেখাও দিয়েছেন। তাতে দাবি করেছেন তিনি 450টি বার্থ সার্টিফিকেট তৈরি করেছেন। এক একটি সার্টিফিকেটের জন্য পেয়েছেন 10,000 টাকা। এই কাজগুলো করতে দেন নবজিৎ গুহ নিয়োগী। তিনি নকশালবাড়ি বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটর। এই মুচলেখার পর পার্থ সাহার বিরুদ্ধে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন খড়িবাড়ির বিওমএইচ। ও একটা মুচলেখা দেয়, তাতে ডিটেলস ও জানিয়েছে, সেই এগেনস্টে তারপর আমাদের স্টেট থেকে আমাদের সিএমএস স্যার অর্ডার করেন, ডেপুটি সিএমএস 2 স্যার একটা এফআইআর করার জন্য এফআইআর করা হয়েছে। বাকি যা নির্দেশ আসবে স্বাস্থ্য ভবন থেকে বা আমাদের সিএমএস স্যারের কাছ থেকে সেরকম অ্যাকশন নেওয়া হবে। কোনো রকম ভাবে রেয়াত করা হবে না। খড়িবাড়ির বাসিন্দা পার্থ সাহা, তার বিরুদ্ধে থানায় অভিযোগের পর থেকেই খোঁজ নেই। বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল, অভিযোগ এখান থেকে তৈরি হয়েছে 1000 ভুয়ো সার্টিফিকেট। তার মধ্যে কোনোটা জন্মের, কোনোটা মৃত্যুর সার্টিফিকেট। অথচ হাসপাতালের খাতায় রেকর্ড রয়েছে 170টি। গরমিল রয়েছে বুঝতে পেরে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তার ভিত্তিতে তদন্তের নির্দেশ দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এরপরই মুচলেখা দিয়ে দোষ স্বীকার করেন হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা। খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।